অভিশপ্ত জম্ভাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মন্ত্রণায় শিবের উপাসনায় ব্রতী হলেন। ইন্দ্র তার পুত্র নীলাম্বরকে স্বর্গের নন্দনকানন থেকে পুষ্প চয়ন করে আনতে বলে নিজে উপস্থিত হলেন কৈলাসে। নিজ হস্তে আয়োজন করতে লাগলেন শিব বন্দনার। অন্যদিকে নন্দনকাননে একটিও ফুল না পেয়ে নীলাম্বর মর্তে এলো ফুলের খোঁজে। কিন্তু পুষ্প চয়নের সময় মানুষের চরণ বলন তাকে মুগ্ধ করলে সে অনিমেষ নয়নে আশেপাশের দৃশ্য দেখতে লাগলো। ফলে তার পুষ্প চয়ন সম্পন্ন করে কৈলাসে ফিরতে লেগে গেল দীর্ঘ সময়। পূজার বিলম্বে পাছে শম্ভুষ্ট হন, তাই আর দেরি না করে পিতা পুত্র শুরু করে দিলেন শিবার্চনা। ভক্তি ভরে অভিষেক করে তারা এক মুঠো ফুল তুলে নিলেন হাতে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতিঃ পরমেশ্বর। হে মহাদেব, হে আশুতোষ, আপনিই আমাদের একমাত্র গতি। জম্ভাসুরের ত্রাসে পৃথিবী ত্রস্ত, আমাদের উদ্ধার করুন প্রভু। দেবরাজপুত্রের এই অর্ঘ্য গ্রহণ করুন। ও ইন্দ্রপুত্র দুজনেই শিবের মস্তকে সেই পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। কিন্তু প্রসন্ন হওয়া তো দূর, আর্তনাদ করে উঠলেন শিব শঙ্কর। আহ, কি প্রচন্ড জ্বালা! জ্বলে গেল, বিষাক্ত কীটের দংশনে আমার মাথা জ্বলে গেল। কোন দুর্মতি আজ এই পুষ্প চয়ন করেছে? কোন দুর্মতি? দেবরাজ ইন্দ্র, আপনি? এই মুহূর্তে আমার সাপ হইল। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। পিতা নয়, আমি আজকে ছিলাম পুষ্পচয়নে। আপনার পূজার সময় ভুলবশত এই কীট আপনার মাথায় অর্পণ করে ফেলেছি। নিজ গুণে এই ছোট্ট ভুল ক্ষমা করুন মহেশ্বর। এ ভুল নয় মূর্খ, এ সেবাচ্যুতি। রাজপুত্র তুমি, অহংকারে তোমার সেবা ভাব লুপ্ত হয়েছে। সেবা ভাবে দম্ভ বিসর্জন দিয়ে সমর্পণ ও প্রেম জাগাতে হয়। তুমি দেবলোকে থাকার যোগ্যতাই হারিয়েছ। আমি তোমায় অভিশাপ দিচ্ছি। না না প্রভু, অভিশাপ নয়, ক্ষমা প্রভু, ক্ষমা। ক্ষমা নয়, যাও মূঢ় নীলাম্বর, যাও মর্তলোকে। জন্ম দুর্ভাগা ব্যাধ খুলে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখে হবে সেবাচ্যুতি দোষের ক্ষয়। স্তব্ধ, রুদ্ধবাক। প্রিয় পুত্র তারই কর্ম সম্পাদনে অভিশপ্ত হলো। বহু স্তব স্তুতিতেও যখন শিবের মন গলল না, তখন মন্দাকিনীর তীরে উপনীত হয়ে নীলাম্বর শ্বাসরুদ্ধ করে প্রাণ ত্যাগ করল। তার মৃত্যু সংবাদ শুনে বিহলা পত্নী ছায়াও তার সাথে সহমরণে গেল। শিবের অভিশাপ পূর্ণ করে নীলাম্বর জন্মগ্রহণ করল ব্যাধ ধর্মকেতুর একমাত্র পুত্র হয়ে। তার নাম হল কালকেতু। আবার অন্যদিকে ছায়াও স্বামীর অনুরাগিনী হয়ে ব্যাধকুলে জন্ম নিল। তার নাম হল ফুল্লরা। যথাসময় দৈবের বশে দুজনের আলাপ এবং বিবাহ হলো বটে, কিন্তু সুখী সংসার হলো কি? ব্যাধ কালকেতু স্বীকার করে, ফুল্লরা সেই মাংস হাটে বেচে অর্থ উপার্জন করে। তাতে কোনো ক্রমে ওই অর্ধাহারে অনাহারে তাদের ছোট্ট সংসার চলে, কিন্তু তাতেও বিপত্তি। ব্যাধনগরের সংলগ্ন যে বনে তাদের বাস, সেই বনে পশুর অভাব দেখা দিল। ব্যাধ দম্পতি ব্যাধনগর ত্যাগ করে নৈমিষারণ্যের কাছে এসে উপস্থিত হলো। সেখানে প্রচুর পশুর নিশ্চিন্ত বাস, কিন্তু কালকেতুর আগমনে ও ক্রমাগত পশু শিকারে তারা ত্রস্ত হয়ে পড়ল। নিজেদের সুরক্ষা চেয়ে পশুর দল পশুরাজ সিংহের কাছে গেল। মহারাজ, মহারাজ রক্ষা করুন, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। কি পশুগণ, তোমরা বলো কি প্রয়োজন?
মহারাজ, বড় বিপদে পড়ে আমরা আপনার শরণাপন্ন হয়েছি মহারাজ, দয়া করে আমাদেরকে রক্ষা করুন। বিপদ? কি বিপদ? কিসের বিপদ? মহারাজ, নৈমিষারণ্যে এতকাল আমরা নিশ্চিন্তে বসবাস করছিলাম, কিন্তু 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 আবার কি? গজরাজ, তুমি স্পষ্ট করে বলো তো, ভল্লুক আর বানর সে কথা বলতে চাইছে? মহারাজ, ইদানিং কালকেতু নামক এক ব্যাধ আমাদের অরণ্যের কাছে এসে আশ্রয় নিয়েছে। সে নিজের জীবন ধারণের জন্য নির্বিচারে পশু হত্যা করে মহারাজ। সে প্রচন্ড সাহসী, মহাশক্তিধর। তার বাণের সামনে আমরা এক মুহূর্ত দাঁড়াতে পারি না প্রভু। এভাবে চলতে থাকলে তো মহান নৈমিষারণ্য অচিরেই বিচ্ছিন্ন হয়ে যাবে। বটে, এক সামান্য ব্যাধির জন্য কিনা গোটা পশুকুল সংকটে। বেশ, তোমরা ভয় পেও না, আমি পরশুরাজ। গোটা জীব জগৎ আমার গর্জনে স্তব্ধ ও ভীত হয়। আমি ওই কালকেতুকে কালী যুদ্ধে পরাস্ত করে হত্যা করব। জয় জয় জয়। দিন সকাল হতেই কালকেতু অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে শিকারে গেল। অন্যদিকে পশুরাজ ও পশুদের দল নিয়ে নৈমিষারণ্যে কালকেতুর প্রতীক্ষায় রইল। কালকেতু বনে ঢুকেই সিংহের গর্জন শুনতে পেল। আবার কোন জন্তুর ডাক? তাদের জন্য তো শুনিনি, কিন্তু ওই চল্লিশ কেজি তো আসছে। দেখি তো বাবা, ওরে মূর্খ, আমাদের এলাকায় এসে আমাদের মহারাজকে জিজ্ঞেস করছিস কে? মহারাজ, জন্তুদের আবার রাজা বলতে হয় নাকি? কে এই মহারাজ? ইনি আমাদের মহারাজ, সিংহ সম্বন্ধী। হ্যাঁ রে মূর্খ ব্যাগ, তিনি আমাদের রক্ষা করতে এসেছেন। কি তোদের রক্ষা করবে? এই তোদের রক্ষা করবে? হেসে নে মূর্খ হত্যাকারী। এই পশুর দলকে রক্ষা করতে আমি মুহূর্ত তোকে ছিঁড়ে আরে বাবা, এতদিন ছোট ছোট করি বানর বড়দের ভল্লুক করেছি, কত টাকাই ওদের মাংস হাতে বেশি। আজকে সিংহ শিকার করবো। এই চামড়ার মাংস একবার বেচতে পারলে আমরা তো রাতারাতি কোটিপতি হয়ে যাবো। ওরে মূর্খ ব্যাগ, তুই করবি কিনা আমাকে শিকার? একটা পশু মেরে তোর এত দম্ভ হয়ে গেছে যে আমার রাজত্বে এসে দম্ভ প্রকাশ করিস? আমি পশুরাজ, আমার এক ঘাই তোর আস্তানাম খাঁচা ছাড়া হয়ে যাবে। সিংহ নিজের বীর দর্প প্রকাশ করলেন বটে, কিন্তু সে দর্প বেশিক্ষণ স্থায়ী হলো না। কালকেতুকে একা পেয়ে অতর্কিত আক্রমণ চালিয়েও পশুরাজ তাকে পরাস্ত করতে অক্ষম হলো। উল্টে ব্যাত কালকেতু তার দাঁত ও নখ উপড়ে নিল। কুরুক্রমে প্রাণ ভয়ে সিংহ পালিয়ে বাঁচল। পরাস্ত হয়ে ফিরে আসায় পশুগণ আরো সন্ত্রস্ত হলো। সিংহ স্বয়ং পশুরাজ, আবার স্বয়ং দেবী অভয়ার অনুচর। তার এই দুর্গতি হলে কে রক্ষা করবে? এই ভেবে অন্যান্য পশুর দলকে সঙ্গে নিয়ে সিংহ দেবী অভয়ার শরণাপন্ন হলো। মা, মা গো রক্ষা করো, মা রক্ষা করো, মা রক্ষা করো, মা গো রক্ষা করো। কি হয়েছে বৎস? তোমরা এত ভীত সন্ত্রস্ত কেন? মা, আমরা নৈমিষারণ্যের পশুকুল। সে অন্যের গভীর জঙ্গলে আমরা দীর্ঘদিন সুখে বসবাস করছিলাম, কিন্তু কিন্তু ব্যাগ কালকেতু। কি করেছে কালকেতু? নির্ভয়ে বলো। কালকেতু অত্যাচারে চিহ্ন ছাড়িয়ে যাচ্ছে মা। হ্যাঁ মা, ওই ব্যাগ আমাদের নির্বিচারে হত্যা করে মনের প্রকৃতিটাকে যথেচ্ছভাবে ধ্বংস করছে। হ্যাঁ মা, আমাদের সুখের আবাস যেন এখন আতঙ্কের মৃত্যুপুরী হয়ে উঠেছে মা। মা, তুমি প্রকৃতি, আমরা তাই তোমার শরণ নিলাম। ওই ব্যাঘের অত্যাচারের হাত থেকে
আমাদের এই নিশারণ্যকে রক্ষা করো মা। নিশ্চিন্ত হও বৎসগণ, আমি অবশ্যই তোমাদের রক্ষা করব। তবে আপাতত তোমরা নৈমিষারণ্যে যেও না, এই প্রমোদ কাননেই বাস করো। আমি অবিলম্বে নৈমিষারণ্যকে কালকেতুর অত্যাচার থেকে মুক্ত করব। ভয়ের আশ্বাসে পশুগণের মনের ভয় দূর হলো। দেবী পশুদের অভয় দিয়ে নিজে নৈমিষারণ্যে এক গধিকার রূপ ধরে উপস্থিত হলেন। সকাল সকাল কালকেতু পশু শিকার করতে বনে গেল। এদিকে দেবীর প্রভাবে জঙ্গল শূন্য। যথারীতি কালকেতু একটাও শিকার পেল না। ফেরার পথে আবার ওই গধিকা এলো কালকেতুর সামনে। গধিকারূপী দেবীকে বেঁধে কালকেতু নিয়ে এলো নিজের ভবনে। ফুল্লরা, ও ফুল্লরা, আরে ও ফুল্লরা, কোথায় গেলি? আরে ও ফুল্লরা। ও বাবা, দাঁড়িয়ে খেলে গান ঝালাপালা করে দিলে পুরো। তা কি হয়েছে শুনি? এ মা, এ কি সব বনেসে জিনিস নিয়ে এসেছো? ওরে বাবা, গর্গেল। আর বলিসনি, আর জঙ্গলে যেন সব পশুগুলো কর্পূরের মতো উবে গেছে। হবে নাই বা কেন? জঙ্গলে ঢুকিয়ে তো এই মুখ পোড়া গর্গেলটাকে দেখি। পশু তো পেলাম না, আজ এই মুখ পোড়াটাকে রান্না করে খাবো। তাই বলে গর্গেল খাবো? যদি বিষ হয়? হবে হবে, ল্যাটা চুকবে। অন্তত এরকম আদা খেয়ে না খেয়ে তো থাকতে হবে না। যা দেখি যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াখড়ি গাছ থেকে বর্ষাটা ছেড়ে দেওয়া যেত। এসে রান্না চাপা, বড্ড খিদে পেয়ে গেছে। আমি যাই টানটা সেরে আসি। কালকেতু স্নানে গেল। ফুল্লরা কোনো কথা না বলে ব্যাতপল্লীর তারাখুড়ির কাছে গেল মশলা নিতে। এর মধ্যেই দেবী অভয়া স্বর্ণ গধিকার রূপ ত্যাগ করে এক কিশোরী মূর্তি ধারণ করে ব্যাধের ভবনে বসে রইলেন। ফুল্লরা ফিরে এসে নিজের ঘরে সেই কিশোরীকে দেখে ভয় পেয়ে গেল। এই কে তুমি? এরম না বলে করে আমাদের ঘরে ঢুকে পড়েছো যে? ও বাবা, এই তুমি চোর নাকি? আমরা গরিব মানুষ, আমাদের কিছু চুরি করো না। এই কে? কোথায় চোর? চোর চোর। ও মা, আমি চোর কেন হতে যাব? আমি তো অভয়া। অভয়া? কে অভয়া? আমি ওই জঙ্গল থেকে এসেছি গো। আমার বর বিষহর এই জঙ্গলেই থাকে। তা ওসব শুনে আমি কি করবো মা গো? এখানে কি ধান্দায় এসেছো বলো, আর মানে মানে কেটে করো দেখিনি। ও মা, আমি কোন ধান্দায় আসবো? তোমার বর কালকে তুই তো আমাকে নিয়ে এলো গা। কি বললে? কে নিয়ে এলো? আরে কালকে তো গা, কালকে তু তোমার বর। বরের সাথে ঝগড়া করে পড়েছিলাম দেখেই তো ধরিয়ে বেঁধে একেবারে কোলে করে নিয়ে এলো। কি? ও মা গো, আমার এই কি সর্বনাশ হলো গো। ও মা, আমার যে মুখ দেখানোর জোর রইল না গো। দেখি কিনা সতীন কাটা, তাও কিনা অন্যের বিয়ে করা বউকে ধরে আনলো আমার বর। ভগবান, আমার যে সব গেল গো। উফ বাবা, একটু আস্তে কথা বলো না গো, কানে লাগছে তো। ও বাবা, আমারই কপাল পুড়িয়ে আবার আমার বাড়িতে এসে জুটে আমাকেই হুকুম করছো। এই কেন গো? বর থাকতে মুখে এঁকে নিলে কেন গো? কি বলি দুঃখের কথা, আমার বর পার মাতাল গো, সবক্ষণ মদ খেয়ে পড়ে থাকে। একটা ফর্সাপানা সতীন আছে আমার, তাকে মাথায় করে রাখি একেবারে। আমার সঙ্গে সবক্ষণ তর্ক করে। ভাল লাগে না গো সতীন নিয়ে ঘর করতে, তাই ঘর ছেড়ে জঙ্গলে পড়েছিল। কালকে তুই তো আমাকে দেখে তুলে নিয়ে এলো। সতীন যদি কোন্দল করে, তাও ওর বুদ্ধি তোমার চেয়ে অনেক বেশি বাছা। দেখো, কায়দা করে তোমায় বের করে নিজে সুখে শান্তিতে সংসার করছে। তুমি যদি এখন বাইরে বেরিয়ে মরেও যাও, তাতে তোমার সতীনই জিতে যাবে, ক্ষতি তোমারই হবে। আমি ওসব জানি না, আমি শুধু জানি আমায় কালকে তো এখানে নিয়ে এসেছে, আর আমি তোমাদের এখানেই থাকবো। আবার এক কথা, শোনো, ও এখন বাড়ি নেই, তুমি এক্ষুনি মানে মানে কেটে পড়ো। মেয়েদের জন্ম মরণের ঠাই
তাদের স্বামীর ঘর, ওটা ছেড়ে এসো না, কলঙ্ক হয়। যাও দেখিনি, ও ফেরার আগেই তুমি ফিরে যাও। না, কিছুতেই না, আমি এখানেই থাকবো। কালকে তো আমায় নিয়ে এসেছে, তোমার কথা আমি যাবো কেন শুনি? ওরে মেয়ে, এখানে যে বড্ড কষ্ট। তোমার অমন সোনার গরম গা, অমন মিষ্টি মায়াময় মুখ একদম কালি হয়ে যাবে যে। শুনবে আমার দুঃখের বিবরণ? এই যে ধরো এখন এখন আশ্বিন মাস, মানে বড় বাবুদের ঘরে ঘরে দুর্গী পুজোর হই হট্টগোল। সেখানে এখন কত কত পাটাগলি হবে। এখন এই হাটে তো দূর, শহরের হাটে গেলেও আমার মাংস বিক্রি হয় না। আবার দেখো এরপর যে প্রচন্ড ঠান্ডা পড়বে, তখন আর সব লের কম্বলে মুড়ি দিয়ে আপনি দিন কাটাবে। এদিকে হতভাগিনী আমাদের সেই পুরনো খোয়ার ঝাল গায়ে জড়িয়ে ঠপ ঠপ করে কাঁপতে কাঁপতে দিন কাটবে। শীত কেটে গেলে যাও বা একটি স্বস্তি, কিন্তু 34 রোদ উঠলেই আবার সেই প্রাণান্তকর পরিস্থিতি হবে। কতবার জানো অজ্ঞান হয়ে যায় রোদে, জ্বর আসে। তার মধ্যে বসে জ্যৈষ্ঠ মাস, এই ব্রত সেই ব্রত করে নিরামিষের ঢল হয়। তখন দিনের পর দিন আমাদের খুদ খুঁড়ো কে চলে গমে। পারবে তুমি অমন কৃত্য সাধন করতে? তারপর আসে বর্ষা, সে আরেক দুঃস্বপ্ন, দিন রাত আকাশ ধরে। আর এই ঘরে আমরা বন্দি হয়ে অনাহারে কাটিয়ে দিই। জঙ্গলে পশু নাই, চারিদিকে জল, ভয় লাগে কোনোদিন না ঠাইটাই ভেঙে যায়। হলো আমাদের কপাল, অথচ এর জন্য কাউকে দোষও দিতে পারিনি গো। এক এক সময় তো মনে হয় এভাবে বাঁচাচ্ছে মরণই ভালো। কিন্তু দেখো এমন জানো, জোকে খেয়ে খেয়ে শেষ করে দিলেও একদিনও একটা সাথে কাটে না। এমনই পোড়া কপাল গো আমাদের মেয়ে। এরপর বলছো তুমি ঘাড়ে এসে ঝুঁকবে? আহা গো, তোমার বড় দুঃখ শুনে চোখে জল এসে গেল। কিন্তু কালকে তো আমায় নিয়ে এসেছে, যখন ও আমায় রানীর মতো রাখতে, আমার অনন্ত হতে দেবে না। তাহলে আমি এসব ছেড়ে যাব কেন শুনি? তুমি যাই করে নাও, আমি যাব না। হ্যাঁ, এই মেয়ে এখনই আমায় চোখ রাঙাচ্ছে। ও পাগো, আমি তো শেষ হয়ে গেলাম গো। আমার একটু দুকুল ডুবে গেল। এখন কোন মুখ নিয়ে বাঁচবো সতীনের কক্ষে? এই শোনো মেয়ে, তুমি থাকো, আমি চললাম দড়ি কলসি নিয়ে ডুবতে। না, ফুল্লরার এ যাত্রায় জলে ডুবে মরার আগে কালকেতু ফিরে এলো, কিন্তু এসে দেখলো বাড়িতে বাঘ যুদ্ধ চলছে। ফুল্লরা, হচ্ছে নাকি? তোর গলা তো সেই চানের কাছ থেকে শোনা যাচ্ছে রে। সবসময় হাইমাই করে কথা বলিস কেন? একটু আস্তে কথা বলতে পারিস না? হ্যাঁ, সেই তো পর যেখান থেকে বিয়ে করা সমস্ত মেয়ে এনে ঘরে তুলবে, আর আমি ঠিকের বউ কি হয়ে চুপচাপ বসে থাকবো? এই কেন করলে এমন? একে কেন ধরে নিয়ে এলে? আমায় গিয়ে তো আর তোমার পোষাচ্ছে না। কি হবে যাবে বলছিস? আর এই মেয়েটাকে একা সাধ্যে যেন কিচ্ছুই জানেন না, নিজে নিয়েছে আবার নিজেই রঙ্গ করছে। এই মেয়ে কে রে তুই? কোন ধান্দায় এসছিস? এই সত্যি করে বলতো, কেন এসছিস? মা, তুমি তো আমাকে একটু আগে কোলে করে নিয়ে এলে, এখন ভুলে গেছো? এই মেয়ে একদম মিথ্যা বলবি না। বিশ্বাস কর ফুল্লরা, আমি ওকে আনিনি। এই মেয়ে, সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? কোন ধান্দায় এসছিস? এক্ষুনি বল, এই তরবারির কোপে তোর আমি ধর্মটা আলাদা করে ছাড়বো। আমি মিথ্যে বলি না। মেয়ে, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে, সত্যি করে বল, না হলে। বললাম তো, তুমি তো আমাকে নিয়ে এলে এখানে, আমি সত্যি কথাই বলছি। মিথ্যেবাদী মেয়ে, তুই আমার সাথে মিথ্যাচার করছিস? কালকে তোর সাথে, কালকে তো চরিত্র নিয়ে তুই প্রশ্ন তুলে দিচ্ছিস। তার মেয়ে এক কোপে আমি হাতের তরবারি শূন্যে তুলল, কিন্তু সেই হাত ওখানেই আটকে গেল, নামলো না। অবাক কালকেতু ও ফুল্লরা দেখলো সেই কিশোরী মুহূর্তে শূন্যে মিলিয়ে গেল। প্রচন্ড আলোর ছটায় তাদের চোখ ধাঁধিয়ে গেল। সেই আলোকপিণ্ড পরমা রূপবতী দশভুজা দুর্গার রূপে পরিবর্তিত হলো।
ভয় নেই বৎসগণ, আমি দেবী অভয়া, আমি আদ্যাশক্তি মহামায়া। অভয়া? কে অভয়া? এমন দেবীর নাম তো জন্মে শুনিনি। লক্ষ্মী, সরস্বতী, শেতলা, মনসা শুনেছি, কিন্তু অভয়া তুই কে মা? হুল্লোড়া, আমি জগন্মাতা। এই বিশ্বে প্রকৃতি রূপে আমি সর্বত্র ছড়িয়ে আছি। আমি আদি প্রকৃতি। এই গাছপালা, মাটি, বায়ু, পশু পাখি, জল, স্থল, আকাশ সবকিছুই আমি। আমি মা হয়ে সন্তানকে পালন করি, বাবা হয়ে অনুশাসন করি। আমি সূর্য হয়ে তোমাদের তাপ দিই, আবার চাঁদ হয়ে শীতল করি। জল হয়ে তোমাদের তৃষ্ণা মেটাই, গাছপালা হয়ে তোমাদের শ্বাস যোগাই। আবার আমি পশু হয়ে তোমাদের শিকার হই, যেমন ওই গঠিকা হয়ে আজ কালকেতুর হাতে লীলাবশে বন্দিনী হলাম। ওরে বাবা, আমার মাথায় সব কেমন গুলিয়ে যাচ্ছে মা গো। তুই কার গো, কার মেয়ে? এরম 10টা হাত কেন তোমার? কি ভয়ঙ্কর 10 হাতে 10টা অস্ত্র। তুমি যদি মা হও তাহলে হাতে অস্ত্র কেন? হাতে ঝাঁটা, হাতা, খুন্তি, বালতি। মা বলতে তো আমরা এরম বুঝি। হুল্লোড়া, আমি আদি অন্ত কিনা। আমার স্বামী নেই, পিতা নেই, আমি সকলের মা। আমি জড় নই, আমি সর্বত্র আছি ফুল্লোড়া। আমার 10 হাত ইঙ্গিত করে 10 দিককে, ব্যক্ত প্রকৃতিকে। আমি চেতনা হয়ে সবার মধ্যে আছি। আমার 10 প্রহরণ তারই এক একটি তত্ত্ব। যেমন এই ত্রিশূল মানুষের 3টি গুণের প্রতীক, আবার এই খড়গ জ্ঞানের প্রতীক, অজ্ঞানতাকে কাটে। আবার এই চক্র ব্রহ্মাণ্ডের সময় চক্রের প্রতীক, এই বাণ স্থির লক্ষ্যের প্রতীক। আবার এই শক্তি অস্ত্র। ওরে বাবা, থাক থাক মা, এসব শুনে আমার মাথা ভো ভো করতেছে। মা, তুমি জগতের মা হয়ে গুরুদের ঘরে ধরা দিলে? এত সৌভাগ্য আমার, এ তোমার কি লীলা মা? বৎস কালকেতু, এই নৈমিষারণ্য মহাদেবের স্থান। আমি চণ্ডী রূপে এই বনের বৃক্ষতলে বাস করি। এই জঙ্গলের প্রত্যেকটা পশু আমার সন্তান সম, অতি প্রিয়। তোমাদের শিকারে এই জঙ্গলের উপদ্রব ছড়িয়েছে, আমার নিশ্চিন্ত বাস বিঘ্নিত হয়েছে। বিশেষ করে আমার প্রিয় অনুচর সোমনন্দীকে আহত করে তুমি আমায় বড় কষ্ট দিয়েছ কালকেতু। ক্ষমা করো মা, কিন্তু এই জঙ্গল যে তোমার স্থান সেটা তো আমি জানতাম না। আমরা তো নিরীহ ব্যাস, শিকার ছাড়া 2 বেলা অন্ন জোটে না আমাদের। কালকেতু, অন্যের সংস্থানের জন্য সীমিত শিকার আর বনে শক্তি প্রদর্শনের জন্য যথেচ্ছ প্রাণী হত্যা, দুটোই তফাৎ আছে। তুমি নিজের ক্ষমতার অপব্যবহার করে আমার নিরীহ সন্তানদের উপর অত্যাচার করেছ। তাই সে ব্যাধ আমার নির্দেশ রইল, এই নৈমিষারণ্যে আর তুমি শিকার করবে না। ওই চণ্ডীতলায় তোমরা আমার নিত্য সেবক হবে, আমার পূজা করে দিন কাটাবে। এতেই হবে তোমাদের পাপক্ষয়। কিন্তু মা, আমরা তো মুখে সুখী ব্যাস, না জানি শাস্ত্র, না জানি আচার। তোমার পুজো করবো কি করে? আর তাছাড়া আমাদের সামর্থ্যই বা কি? ওই জঙ্গল থেকে যেটুকু পেতাম তোমার আদেশে তা বন্ধ হয়ে গেল। আমার বাহ্যিক পূজা নয়, আন্তরিক পূজা করো। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণের বিনাশের জন্য রামচন্দ্র বেলগাছে আমার প্রতীকী বোধন করেছিল। নিজের অন্তরের চেতনাকে জাগ্রত করা, নিজের সত্তাকে চিনতে পারাটাই বোধন। যখন মানুষের নিজের বোধ, বিবেক, চেতনা জাগ্রত হয়, তখনই তার দেহ মন্দিরে আমার বোধন ঘটে। আমি শক্তি স্বরূপা মহামায়া। আমি জাগলে অন্তরের শক্তি ও দৃঢ়তা বাড়ে। আমার বরে তার অন্তরের শত্রু অর্থাৎ অহংকার, আত্মদর্প, বিকৃত কামনা ও আত্মপীড়ন করার প্রবৃত্তি বিনাশ হয়।
মানব থেকে মহামানবে তার উত্তরণ ঘটে। হে কালকেতু, আমার বাহ্যিক পূজা না করো, আন্তরিক পূজায় আমায় তৃপ্ত করো, ওতেই হবে। কিন্তু মা গো, অন্তরের কথা নয় বুঝলাম, তোমার পুজোও করলাম, কিন্তু সংসারে চলতে গেলে যে অর্থের প্রয়োজন হয় না, বিনা শিকারে তা কি করে পাবো? নিশ্চিন্ত হও কালকেতু, এই নাও আমার অঙ্গুরি। এই বহুমূল্য অঙ্গুরি বেচে তুমি অনেক সম্পদ পাবে। ওমা, এক গা গয়না থাকতে শুধু আংটি দিচ্ছ, এইটুকুতে কি বা হবে? আর কিছু থাকলে দাও বাবু। তবে নাও ফুল্লরা, 7 খরা মানিক্য নাও। দেখতে দেখতে 7 খরা মানিক্য এলো। লোভে কালকেতু ফুল্লরার মাথা ঘুরে গেল। তারা শীঘ্র মাটি খুঁড়ে সেই ধন পুঁতে আবার দেবীর কাছে এলেন। দেখেছো ফুল্লরা, এই অজ্ঞান। তোমরা রাজ রাজেশ্বরের সন্তান হয়েও নিজের সমস্ত ঐশ্বর্য ভুলে দিব্যতা ভুলে বসে আছো। তোমাদের মনে করানোর চেষ্টা করলাম, তাও মাত্র 7 খরা মানিক্যের জন্য তোমরা ওই ঐশ্বর্য ও জ্ঞানকে অকার্য করলে। রাজরাজেশ্বরের ঐশ্বর্য? তুমি ওসব কখন বললে মা? তুমি তো কি সব শুষ্ক জ্ঞানে বানিয়ে দিচ্ছিলে। কি হবে তা যে এই টাকায় আমাদের সারা জীবন চলে যাবে। অভয়া এবার ফুল্লরা ও কালকেতুর কপাল ছুলেন। সঙ্গে সঙ্গে তাদের দিব্য জন্মের কথা মনে পড়ে গেল। তাদের স্মরণ হলো তারা মানুষ নয়, ইন্দ্রপুত্র নীলাম্বর ও ইন্দ্রপুত্রবধূ ছায়া। আদ্যাশক্তি অভয়াকে তারা প্রণাম করল। হে জগজ্জননী মাতা, ক্ষুদ্র মনুষ্য দেহে আবদ্ধ হয়ে আমরা তুচ্ছ মানুষের ন্যায় আচরণ করেছি, আমাদের ক্ষমা করুন দেবী। হ্যাঁ দেবী, আমাদের এই দীপ স্বরূপ স্মরণ থাকলে আমরা কত বিবিধ উপাচারে আপনার পূজা করতাম। আমরা কথা দিচ্ছি দেবী, ওই চণ্ডী মণ্ডপ আমরা স্বর্ণ সভায় পরিণত করব। হে নীলাম্বর, হে ছায়া, ঐশ্বর্য কখনোই ক্ষমতার শেষ নয়। মনে রেখো, মহিষাসুর মর্দনে আমার আবির্ভাব সমস্ত দেবতার পুঞ্জীভূত তেজ রাশি থেকে। এই ব্রহ্মাণ্ডে সংঘবদ্ধ জীবের শক্তি সর্বাধিক, কারণ আমি স্বয়ং তাতে বিরাজ করি। সংঘবদ্ধ শক্তির জোরে পাহাড় তলানো যায়, অসাধ্য সাধন করা যায়। কাজেই তোমরা তোমাদের সাপ শেষ হওয়া পর্যন্ত মানুষ হয়েই কাটাবে। বহু মানুষকে একত্র করে তাদের একতার জোরে তোমরা অসাধ্য সাধন করো। মানুষের সুখে দুঃখে সঙ্গী হয়ে সুস্থ সমাজ নির্মাণ করো। যতদিন না নিজেরা স্বর্গে আসছো, ততদিন মর্তকে স্বর্গে পরিণত করার মহাযজ্ঞে ব্রতরত হও। হে কালকেতু, হে ফুল্লরা, আমি তোমাদের এই 7 খরা ধনের পাশাপাশি এই অরণ্য সমর্পণ করছি। এই অরণ্য সংলগ্ন অঞ্চল নিয়ে তোমরা অভিনব রাজ্য গঠন করো। সেই রাজ্যের রাজা হয়ে সমাজ গঠনের কাজে লাগো। প্রকৃতিকে ধ্বংস নয়, প্রকৃতিকে আশ্রয় করে নিজেদের মনুষ্য জন্ম সার্থক করো। কালকেতু ফুল্লরা রাজ্য গঠন করলেন। অভয়ের বরে সংঘবদ্ধ হলো তার প্রজাকুল। সেই সংঘবদ্ধ প্রজার সহায়তায় রাজা কালকেতু তার রাজ্য নিশ্চিন্তে শাসন করলেন এবং মৃত্যুর পর দেবপুত্র রূপে ফিরে গেলেন স্বর্গে। কালকেতু ও ফুল্লরার গল্প এখানে শেষ হলেও দেবী অভয়ের কাহিনী আজও শেষ হয়নি। অভয়া আজও ভয় কাটিয়ে ওঠার ডাক দিয়ে চলেছেন, চেতনাকে জাগিয়ে সংঘবদ্ধ হয়ে লড়ার কথা বলে চলেছেন, ভয় হতে অভয় মাঝে যাওয়ার পথ দেখিয়ে চলেছেন, জাগিয়ে চলেছেন সমাজের ঘুমন্ত চেতনা। যারা সেই ডাক শুনেছেন তাদের হৃদয়ে অভয়ের বোধন ঘটে গেছে, আর যারা অজ্ঞানতার অন্ধকারে ডুবে বসে আছেন, দেবীর পূজা তাদের কাছে অলিক স্বপ্ন হয়েই রয়ে গেছে। মায়ের ডাক তারা শুনতে পাননি।